গত বছরের আজকের দিনে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল বলিউড সিনেমা খুফিয়া, যেখানে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তবে ঢাকার আরও ৩ অভিনেত্রী দাবি করেছিলেন এই ছবিতে অভিনয়ের প্রস্তাব ছিল তাদেরও। বিশেষ কারণে ছবিটিতে অভিনয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন তারা। সে সময় ওই প্রত্যাখ্যান যতটা হইচই ফেলেছিল, ছবিটি মুক্তির পর ততটা হইচই হয়নি। অর্থাৎ ছবিটি ভারত তো নয়ই, বাংলাদেশের দর্শকদেরও অতটা স্পর্শ করতে পারেনি। এখন প্রশ্ন হলো, এমন কি ছিল ছবিতে, কেন ছাড়লেন ঢাকার ৩ অভিনেত্রী? ভারতীয় গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা অমর ভূষণের লেখা বই এস্কেপ টু নোহোয়ারের নির্যাস থেকে তৈরি হয়েছে খুফিয়া। স্পাই থ্রিলার খুফিয়ায় দেখা গেছে ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের রাজনৈতিক অবস্থা নিয়ে শঙ্কিত হয়ে নিজেদের স্বার্থে কিছু অপারেশন চালায়। সেরকম এক অপারেশনে গল্পের মূল চরিত্র রয়ের এজেন্ট কৃষ্ণা মেহরা অর্থাৎ টাবুর সঙ্গে পরিচয় হয় বাংলাদেশের লোকাল ইনফরমার হিনার অর্থাৎ বাঁধনের। খুফিয়া মুক্তির পর হালকা হইচই হয়েছিল দুজন নারীর সমপ্রেমীর সম্পর্ক দেখানোর জন্য। একজন অভাবী মেয়ে কিভাবে নিজের অসুস্থ বাবার চিকিৎসার টাকা জোগাড় করতে দেশের তথ্য বিক্রি করতে গিয়ে খুন হলো, সেই গল্পই বলে এই সিনেমা। তাহলে অন্যরা কেন ছেড়েছিলেন খুফিয়া? বিদ্যা সিনহা মিম বলেছিলেন, গল্পটি পড়ার পর দেখেন এটা পলিটিক্যাল জনরার গল্প। গল্পে বাংলাদেশকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। বাংলাদেশের রাজনীতি এবং আরও কিছু বিষয়ে সঠিকভাবে না জেনে গল্পটি তৈরি করা হয়েছে বলে মনে করেন মিম। আর সে কারণেই এই সিনেমায় যুক্ত হননি তিনি। খুফিয়ার অফার পাওয়া আরেক অভিনেত্রী মেহজাবিন বলেছিলেন, কাহিনী পড়ার পর বুঝতে পারি এটি পলিটিক্যাল জনরার গল্প। এই গল্পে বাংলাদেশের এমন কিছু রাজনৈতিক ইস্যু তুলে ধরা হয়েছে যা ব্যক্তিগতভাবে তার পছন্দ হয়নি। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এ ধরনের কোনো গল্পে নিজেকে জড়াতে চাননি বলেই না করে দিয়েছিলেন অভিনেত্রী। শোনা গেছে ছোট পর্দার অভিনেত্রী সালহা খানম নাদিয়াকেও ছবির প্রস্তাব দেয়া হয়েছিল। সে সময় গণমাধ্যমে তিনি বলেছিলেন, নিজের মধ্যে রেস্ট্রিকশন তৈরি হয়েছিল। চিত্রনাট্য পড়ে সবকিছুই মোটামুটি লেগেছিল, তবে বাংলাদেশকে ছোট করা হয়েছে। তাছাড়া চরিত্রটাও বোল্ড, এটার জন্য সাহস লাগবে, তাই নাদিয়া না করেছিলেন। তাহলে বাঁধন কেন রাজি হলেন? বাঁধন গণমাধ্যমকে বলেছিলেন, তিনি শুধু পরিচালক আর চরিত্র দেখে চলচ্চিত্রে অভিনয় করেন। কেন্দ্রীয় চরিত্র না হলেও চরিত্রটা তার খুব পছন্দ হয়েছে। প্রথমত পরিচালক, তারপর চরিত্র। তার কাছে চরিত্র বেশি গুরুত্বপূর্ণ, কারণ তিনি সবসময় চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চান। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।